বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? না না, উনার আপনি হাউজের নাম বলেন। হাউজের নাম কি? আপনি হাউজের নাম বলেন। না না না, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক? বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না, এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে, এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন, আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন, প্রবাসীদেরকে নিয়ে আসেন। আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আইন বহির্ভূত ভাবে না, আপনি শোনেন, দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আপনি আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? না না, উনার আপনি হাউজের নাম বলেন। হাউজের নাম কি? আপনি হাউজের নাম বলেন। না না না, আমি আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনাদের সাথে আমাদের পেশাদারি সম্পর্ক। আপনারা নিরলসভাবে পরিশ্রম করে যান, আমাদের বার্তা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছায়, এবং বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমেই 5 আগস্টের পরে এবং পূর্বে আপনারা ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী, আপনারা উদাহরণ সৃষ্টি করছেন। কিন্তু আমি আপনার কাছে, আপনি মানে হাউজের নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো, এবং সেক্ষেত্রে আমার পেশাদারী সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি। আপনার হাউজের নাম কি? ওকে ভাই, এখানে প্রেস ব্রিফিং হচ্ছে, এটা হচ্ছে প্রেস ব্রিফিং এটা।